ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট। একটি বিশেষ প্রতিবেদন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারের নির্বাচন কেবল প্রতিনিধি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে একটি ঐতিহাসিক গণভোটও অনুষ্ঠিত হবে। ভোটাররা সাধারণ নির্বাচনের পাশাপাশি আলাদা ব্যালটে জুলাই সনদের পক্ষে বা বিপক্ষে তাদের মতামত জানাবেন। এই উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার দেশজুড়ে ব্যাপক প্রচারণা শুরু করেছে, যেখানে সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে আহ্বান জানানো হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক ভিডিও বার্তায় দেশবাসীকে হ্যাঁ ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বলেছেন, এই একটি ভোট দেশ থেকে বৈষম্য, শোষণ ও নিপীড়ন চিরতরে দূর করবে এবং নতুন বাংলাদেশ গড়ার পথ প্রশস্ত করবে। একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোট গণনা এবং চূড়ান্ত ফলাফল প্রকাশে কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর ফলে নতুন সরকার গঠন এবং শপথ গ্রহণ প্রক্রিয়াও কিছুটা বিলম্বিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত 21 জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতেই ভোট গণনায় এই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য মতে চূড়ান্ত ফলাফল পেতে 14 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে। এবারের নির্বাচনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারও বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রবাসী এবং দেশের ভেতরে নির্দিষ্ট কিছু স্তরের ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশ ও প্রবাস মিলিয়ে মোট 15,33,684 জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে প্রবাসী বাংলাদেশির সংখ্যা 7,61,138 জন। গত 5 জানুয়ারি ছিল পোস্টাল ব্যালটের নিবন্ধনের শেষ সময় এবং ইতিমধ্যে ডাকযোগে পাঠানো ব্যালটগুলো বাংলাদেশে পৌঁছাতে শুরু করেছে। জুলাই সনদের এই গণভোট আগামী বাংলাদেশের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সনদে মোট 84টি সংস্কার প্রস্তাবনা রয়েছে, যার মধ্যে 47টি সাংবিধানিক এবং 37টি সাধারণ আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়িত হবে। যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তবে নির্বাচিত সরকারকে এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তন, নারীদের সংরক্ষিত আসন সংখ্যা 100তে উন্নীত করা এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন। সব মিলিয়ে 12 ফেব্রুয়ারির এই ঐতিহাসিক দিনটি নির্ধারণ করবে আগামীর সমৃদ্ধ ও সংস্কারকৃত বাংলাদেশের ভবিষ্যৎ।